না, আমরা এখনো কোনো রেসপন্স পাইনি। যতগুলো লিংক দরকার, অ্যাটাচমেন্ট বা যতগুলো ইনফরমেশন দেওয়ার সব আমরা দিয়ে দিয়েছি। দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না। দুয়ারে কড়া নাড়ছে টি-20 বিশ্বকাপ। আইসিসির এই আসরটিকে ঘিরে ক্রিকেট ভক্তদের উৎসাহ আর উন্মাদনার শেষ নেই, কিন্তু ক্রিকেটের স্পিরিট নষ্ট করে দেওয়ার মতো ভারতীয়দের সংকীর্ণ মনা আচরণের ফলে বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের এই উৎসাহ ও উন্মাদনা অনেকটাই ফিকে হয়ে গেছে। ভারতের ধর্মীয় উগ্রবাদী সংগঠনগুলোর পক্ষ থেকে আসা ক্রমাগত হুমকির ফলে দেশটির মাটিতে বিশ্বকাপ খেলতে নিরাপত্তাহীনতায় ভুগছে বাংলাদেশ দল। আর তাই বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নিতে আইসিসিকে আহ্বান জানিয়ে আসছে বাংলাদেশ। আইসিসি কোনো সমাধান না দিলে ভারতের কোনো ভেন্যুতেই বাংলাদেশ খেলবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এই সিদ্ধান্তে এখনও অনড়ই রয়েছেন তিনি। আগামী ফেব্রুয়ারিতে শুরু হবে টি-20 বিশ্বকাপ। আসরে কলকাতার ইডেন গার্ডেন্সে 3 ম্যাচ ও মুম্বাইয়ে 1 ম্যাচ খেলার কথা লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দলের, কিন্তু উগ্রবাদী ভারতীয়দের হুমকির মুখে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার পর নিরাপত্তা ইস্যুটি জোরালো হয়েছে। এক ক্রিকেটারকে যখন নিরাপত্তা দিতে পারছে না, বাংলাদেশ দলের বিশাল বহরকে কিভাবে নিরাপত্তা দেয়া হবে, এই প্রশ্ন তুলেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট সহ অনেকেই। শনিবার বিসিবি সভাপতি বুলবুল বলেন, যদি ভেন্যু পরিবর্তন করে ভারতের অন্য কোথাও করা হয় তবুও তো সেটি ভারতই। যেহেতু আপনারা জানেন যে একক কোনো সিদ্ধান্ত নিচ্ছি না, আমরা সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব। ভারতের মাটিতে না খেলার বিষয়ে বিসিবির অবস্থান পরিষ্কার বলেও জানান তিনি। ভারত শ্রীলঙ্কার যৌথ আয়োজনে মাঠে গড়াবে এবারের টি-20 বিশ্বকাপ। টুর্নামেন্টের প্রথম দিন 7 ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে হওয়ার কথা বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। একই মাঠে 9 ও 14 ফেব্রুয়ারি লিটনদের প্রতিপক্ষ ইতালি ও ইংল্যান্ড। গ্রুপ পর্বের শেষ ম্যাচ 16 ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়েতে বাংলাদেশের খেলার কথা নেপালের বিপক্ষে। এখন যদি বাংলাদেশের 4 ম্যাচ শ্রীলঙ্কায় চলে যায়, সেক্ষেত্রে বি গ্রুপের কিছু ম্যাচ ভারতে ভাগ হয়ে যেতে পারে। ভারতে না খেললে লিটন মুস্তাফিজদের ম্যাচগুলো আপনা আপনিভাবেই হবে শ্রীলঙ্কায়। এই ব্যাপারে আইসিসিকে এরই মধ্যে 2 বার চিঠি দিয়েছে বিসিবি। তবে আইসিসির কাছ থেকে সেসব চিঠির জবাব এখনও আসেনি বলে জানিয়েছেন বুলবুল। বিসিবি সভাপতি বলেন, আমরা এখনও কোনো উত্তর পাইনি। যতগুলো লিঙ্ক দরকার বা অ্যাটাচমেন্ট তথ্য দেওয়ার সব আমরা দিয়েছি। আইসিসি আমাদের কি জানায় সেটি জানতে অপেক্ষা করছি। বাংলাদেশ যে ভেন্যু পরিবর্তনের দাবি জানাচ্ছে, সেই সমস্যার সমাধান করতেই মূলত আইসিসির চেয়ারম্যান জয় শাহ ও বিসিসিআই এর কর্মকর্তা বসবেন বলে জানিয়েছেন ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। ভাদোদারায় রবিবার হবে ভারত নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে। সেই ম্যাচের এক ফাঁকে জয় শাহ বাংলাদেশ ইস্যু নিয়ে বিসিসিআই এর কর্মকর্তাদের সঙ্গে আলাপ আলোচনা করবেন বলে জানা গেছে। সেই আলোচনার পরই টি-20 বিশ্বকাপে বাংলাদেশ ভারত না শ্রীলঙ্কার ভেন্যুতে খেলবে তা চূড়ান্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।